ক্ষমতা তো নিজের বলে আসে নাই, ক্ষমতা নিজের বলে আসে নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে আল্লাহ, আপনি তো সকল রাজত্বের মালিক, যাকে চান আপনি রাজত্ব দান করেন, আর যার কাছ থেকে আপনার ইচ্ছা হয় আপনি যার কাছ থেকে চান রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে চান ইজ্জত দান করেন, যাকে চান লাঞ্ছিত করেন, বেইজ্জত করেন। বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব কিছুর শক্তি রাখেন, সব কিছুর উপর আপনার ক্ষমতা, আপনার কুদরত। এটা আল্লাহর দান। ক্ষমতা পাওয়া কার দান? আল্লাহর দান। আল্লাহ যখন ইচ্ছা তখন নিয়ে নিতে পারেন। সেজন্য এটা অহংকারের বিষয় নয়, শকরের বিষয়। অহংকারের বিষয় নয়, কিসের বিষয়? শকরের বিষয়। আল্লাহকে স্মরণ করো, আল্লাহর শকর আদায় করো, সজদায় পড়ে যাও, এটা শকরের বিষয়। আর মনে রাখতে হবে, ক্ষমতা কিন্তু দুই রকম হয়, এটা খেয়াল করেন আল্লাহর কালামের দিকে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এটা আলাদা। রাজত্ব দান করেন বা ছিনিয়ে নেন। আর ইজ্জত আর সম্মানের কথা আলাদা বলেছেন। তুইজ্জু মান তাশা, যাকে চান ইজ্জত দান, যাকে চান বেইজ্জত করেন। এর মানে কি বুঝেন? ক্ষমতা দিলেই ইজ্জত দিবে এমন কথা না। ক্ষমতা আল্লাহর আলাদা নেয়ামত, ইজ্জত আল্লাহ তাআলার আলাদা নেয়ামত। যে ক্ষমতাকে সদ্ব্যবহার করবে আল্লাহ তাকে ইজ্জতের নেয়ামতও দান করবেন। কিন্তু ইজ্জত কে পেয়েছেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইজ্জত কে পেয়েছেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইজ্জত পেয়েছেন, অথচ ওনাকে শহীদ করা হয়েছে। আমরা চাই আমাদের শাসক এমন শাসক হোক যার হাতে ক্ষমতাও আছে এবং যার হাতে ইজ্জতও আছে। আসসালাম।